আলহামদুলিল্লাহ, আমরা সিরাতে পাকের আলোচনায় আমরা এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের জিন্দেগির নবুয়তের নবুয়ত প্রাপ্তির আগ মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি। নবুয়ত প্রাপ্তির আগে ওনার ব্যক্তিত্ব, পার্সোনালিটিকে আল্লাহ তাআলা কিভাবে গড়ে তুলেছেন, মন, মানসিকতা, আখলাক এবং কিছু পারিপার্শ্বিক অবস্থা, ওহী নাজিল হওয়ার জন্য এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, এই আলোচনাগুলো, তারপরে ওহী নাজিল হওয়ার প্রসঙ্গ চলে আসতেছে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি অত্যন্ত পাক পবিত্র জিন্দেগি ছিল ইসলাম বা ওয়াহি পাওয়ার আগেই। যখন তিনি ওয়াহির সঙ্গে কোনো যোগাযোগ নেই, আল্লাহ তাআলা ওনার কাছে কি চান এগুলো পাওয়ার কোনো সুযোগ না হওয়ার আগ থেকেই তিনি অত্যন্ত ভালো মানুষ। এবং কুফর জাহেলিয়াতের যে সমস্ত বিষয়গুলো আরব সমাজে প্রচলিত এবং সবার মধ্যে কিছু না কিছু ঢুকে পড়েছে, সেগুলো থেকে তিনি তখনও মুক্ত আছেন। এবং ওনাকেই একমাত্র আল আমিন উপাধি দেওয়া হয়েছে, বিশ্বস্ত, সততা, অনেস্টির দিক থেকে। আর কেউ এই টাইটেল পায় নাই। তাহলে এটা বোঝা যায় যে যাকে আল্লাহ তাআলা নবী হিসাবে পাঠাবেন তার ব্যক্তিত্ব, শাখসিয়াত, পার্সোনালিটি, সততা, নিষ্ঠা, আন্তরিকতা, এগুলো মানুষের কাছে আগে থেকে যদি গ্রহণযোগ্য হয়ে যায়। নবী কিন্তু একজন বড় লিডার, তো লিডারশিপ যে সমস্ত বেসিক গুণ, এগুলো আল্লাহ তাআলা ওনাকে আগে থেকেই দিয়েছেন। পরে তো অবশ্য আল্লাহ তাআলা ওনাকে আরো ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, ওয়াহি দিয়ে আরো ওনাকে সুন্দর করে গড়ে তোলার জন্য আরো তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। কিন্তু ন্যাচারালি তার আগেই তিনি একজন অত্যন্ত ভালো মানুষ, বিভিন্ন সদ্গুণের অধিকারী হয়ে অলরেডি তার সুনাম মক্কায় ছড়িয়ে পড়ছে। আল আমিন, সবচেয়ে বেশি বিশ্বস্ত। কোনো জায়গায় আমানত রাখা যায় কিনা, সবার আগে আমানত রাখার জন্য, হেফাজতের জন্য যে নামটা প্রচলিত হয়ে গেছে তিনি হচ্ছেন মুহাম্মদ। এরপরে তিনি নিজেই আল্লাহ তাআলার অনেক নিয়ামত তিনি পেয়েছেন। যদিও তিনি ইতিম ছিলেন, অনেক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে খুব ভালো অবস্থায় ছিলেন না, এরপরেও আল্লাহ তাআলা ওনাকে আস্তে আস্তে করে ওনার ব্যক্তিত্ব গ্রহণযোগ্য করে দিয়েছেন মক্কার সমাজে। তিনি মক্কায় চতুর্পাশে মূর্তি পূজা হচ্ছে। কাবা ঘরে যেখানে তিনি তাওয়াফ করেন সেখানে 360টি মূর্তি আছে। সবাই তাদের ভালো মন্দের জন্য ওখানে আসে। ওই সমাজে মানুষ হওয়া সত্ত্বেও একদিনও তিনি কোনো মূর্তির কাছে আসেননি। বরঞ্চ তিনি এটাকে অত্যন্ত অপছন্দ করেছেন। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে খাদিজার একজন প্রতিবেশী ছিলেন, তিনি আমাকে বলেছেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের পরে বললেন, আই খাদিজা, ওয়াল্লাহি লা আ'বুদুল লাত ওয়াল্লাহি লা আ'বুদুল উজ্জা আবাদান। খাদিজা, শুনছো, এই যে সবাই লাত আর উজ্জা, মানাত এগুলার ইবাদত করে, আল্লাহর কসম আমি কোনোদিন তাদের ইবাদত করি নাই, করব না। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, খালিল লাত খালিল উজ্জা, ঠিক আছে, এগুলা ফেলে দিন, এগুলা দরকার নাই। তিনিও একমত হয়ে গেলেন। তখনও কিন্তু ইসলাম ওনাদের কাছে এভাবে ওহীর মাধ্যমে আসেনি। এমনকি যখন বাহিরা আর রাহিবের সঙ্গে সিরিয়ার সফরে দেখা হয়েছে, বাহিরা তখন ওনাকে অ্যাড্রেস করে জিজ্ঞেস করলেন যে খ্রিস্ট সম্প্রদায়ের একজন যাজক, এবং যিনি দেখতে পেয়েছিলেন নবুয়তের কিছু লক্ষণ ওনার মধ্যে আছে। তখনও খ্রিস্ট সম্প্রদায়ের মধ্যে কিছু কিছু লোক ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী ছিলেন, তাদের ভিতরে এত শিরক ঢুকেনি। তার মধ্যে অন্যতম একজন ছিলেন বাহিরা। তো তিনি তখন বললেন যে তোমাকে লাত এবং উজ্জার কসম দিয়ে বলি, কি একটা কথা জিজ্ঞেস করলেন আরবদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, লাত এবং উজ্জার কসম করে বলো তো এই কথাটা। তখন তিনি তাকে উত্তর দিলেন, লা তাসআলনি বিহাক্কি লাত ওয়াল উজ্জা শাইআন, খবরদার, লাত আর উজ্জার কসম দিয়ে আমাকে কোনো কথা জিজ্ঞেস করবে না। ফাওয়াল্লাহি মা আবগাতু শাইআন কাত্তু বুগদি লাহুমা,
আমি যে সমস্ত জিনিসকে ঘৃণা করি, এই ঘৃণার মধ্যে টপ লিস্টে এই দুইটা আছে, কিন্তু কাজে এদের কসম করার কথা আমাকে বলো না। এরপরে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কানা সনমান মিন নুহাসিন ইউকালু লাহুমা ইসাফুন ওয়া নাইলা। ইসাব এবং নাইলা দুটো মূর্তি ছিল, এগুলো ধাতব পদার্থ দ্বারা তৈরি, মাটির মূর্তি না, একদম ধাতু দ্বারা বানানো। ইয়াতামাসসাহু বিহিমাল মুশরিকুনা ইযা তাওয়াফু, তাওয়াফ করার সময় মুশরিকরা এগুলাকে টাচ করে করে শরীরের মধ্যে এগুলার বরকত লাগাতো। এটা ছিল কমন প্র্যাকটিস। এখন মাজারের চতুর্দিকে গেলে কি করে? বরকত গায়ের মধ্যে লাগায়, তাই না? এই শিরক ওখান থেকে আসছে। তখন তিনি বলেন যে আমি ওনার সঙ্গে তাওয়াফ করছি। যায়েদ ইবনে হারিসা তো ওনার কৃতদাস, আপনারা জানেন, এই যে ওনার পরে ছেলের মতোই হয়ে গেছে। উনি বলেন যে আমাকে নিয়ে উনি তাওয়াফ করলেন। ফালাম্মা মারারতু মাসাহতু বিহি, আমি যখন ওনার সঙ্গে তাওয়াফ করলাম সবার মতো আমি বরকত নেওয়ার জন্য ওগুলোর মধ্যে হাত দিলাম একটু গায়ে লাগানোর মাখার জন্য। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামাসসু, এই খবরদার এগুলোকে টাচ করো না। ক্বালা যায়েদুন ফাতুফনা, যে আমি আর টাচ না করি, ওনার কথা মুরব্বী হিসাবে বলছি, আমি টাচ আর করি না। ফাকুলতু ফি নাফসি লা আমাসান্নাহু হাত্তা আনযুরা মা ইয়াকুন, আমি কিন্তু কতক্ষণ থামলাম, কিন্তু একটু পরে থাকলাম যে কিভাবে না করে চলি, সবাই এটা করে, এত বুজুর্গ জিনিস, তারা এগুলা থেকে অনেক পাওয়ার আছে। তারপর আমি আরেক ফাঁকি দিয়ে উনি যাতে না দেখে আবার টাচ করে ফেললাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামাসসুহু আলাম তুনহা, তুমি এটাকে টাচ করো না, তোমাকে নিষেধ করা হয়নি? তিনি খুব সিরিয়াসলি, তখন ওনার কাছে তাওহীদের কালেমা তো আসেনি, ন্যাচারাল ফিতরাতান তিনি তাওহীদের আন্ডারস্ট্যান্ডিং আল্লাহ ওনাকে দিয়ে দিয়েছেন। তারপরে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাওয়াল্লাযী আকরামাহু ওয়া আনজালা আলাইহিল কিতাব মাসতালামা সানামান কাত্তু হাত্তা আকরামাহুল্লাহু তাআলা বিল্লাযী আকরামাহু ওয়া আনজালা আলাইহি। যায়েদ ইবনে হারিসা পরবর্তী পর্যায়ে বলেন যে আল্লাহর কসম, যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করে রেখেছেন, যে তিনি কেন যে টাচ করেন আমি বুঝতে পেরেছি, সত্যি আল্লাহ ওনাকে, যাকে আল্লাহ নবী বানাবেন তাকে দিয়ে আল্লাহ তাআলা এই খারাপ কাজ কি করান, শিরকের মতো কাজ। এই হলো শিরকের ব্যাপারে তাদের মুশরিকদের আকীদার সঙ্গে তিনি কিভাবে নবুয়তের আগেই ঘৃণা পোষণ করেছেন। আরেকটি বড় কাজ, তিনি কখনো মদ্যপান করেননি। আরব দেশে ওনার চাচা, ওনাদের মুরব্বীরা সবাই পার্টি পুটিতে মদ খেত, এখানকার মতো মদ ছিল তাদের যে কোনো সামাজিক অনুষ্ঠানের অন্যতম একটা প্রোগ্রামের অংশ। কিন্তু তিনি কখনো মদ্যপান করেননি, কখনো তিনি ফাহেসা কোনো কাজে কোনো মন্তব্য, এমন কিছু যেটার মধ্যে খেলাধুলা থেকে শুরু করে গান বাজনা, যেগুলা মানে এনিথিং অবজেকশনেবল হতে পারে, জুয়া খেলা, যেগুলো আরব দেশে সব কমন ছিল, হারামের ভিতরে জুয়া খেলা হতো। এমনকি গান বাজনা প্রচলিত ছিল, বিশেষ করে কৃতদাসী ছিল, তাদের গান বাজনার আসর, এটাও কমন প্র্যাকটিস ছিল। রাত ভর, অনেক সময় লম্বা রাতের গানের আসরে লোকেরা বসতো, কিন্তু কোনোদিন তিনি এগুলাতে যাননি। তবে 2 দিন উনি একটুখানি চেষ্টা করেছিলেন, কিন্তু আল্লাহ ওনাকে নসিবে রাখেন নাই। সেটা কি? তিনি নিজে বলেন, ওনার জামাতা এবং চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা হামামতু বিকাবিহিন মিম্মা ইয়াহুমু বিহি আহলুল জাহিলিয়া ইল্লা মাররাতাইনি মিনাদ দাহর, যে মক্কার জাহিলি সমাজে যে সমস্ত খারাপ কাজগুলো ইসলামের দৃষ্টিতে ঠিক নয়, নবুয়তের আগেও আমি এই সমস্ত কোনো খারাপ কাজে কখনো জড়িত হইনি, এই সমস্ত ফাংশনে আমি কখনো যাইনি, যোগদান করিনি। তবে 2 বার আমি চেষ্টা করেছিলাম, কেলতাহুমা আসামানি আল্লাহ মিনহুমা, 2 বারই যখন আমি একটু ইয়ং বয়সে ঢুকার চেষ্টা করেছি, আমার আল্লাহ আমাকে হেফাজত করে ফেলেছেন। কিভাবে? 2টো ঘটনা। কুলতু লাইলাতান লিফাতান কানা মাই মিন কুরাইশিন বিআলা মাক্কা ফি গানামিন লিআহলিনা নারআহা, যে আমি এবং মক্কার আরেকটি
মেষপালক, রাখালের চাকরি করেছেন তিনি মক্কাবাসীদের, তার বিনিময়ে কিছু বেতন পেতেন। ছাগল চরানোর দায়িত্ব তিনি করেছেন। নবীদের দিকে আল্লাহ তাআলা কি করেছেন? ছাগল পালার কাজ করিয়েছেন, যেটা রাখাল বলতে পারেন। সব নবীরাই এই রাখালে চাকরি করেছেন, এখন আদম আলাইহিস সালাম ছাড়া। কারণ এই তাদের তো কিছু নবীরা তো সবসময় বড় ধনী ছিলেন না, যদিও দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম ওনারা বাদশাহ ছিলেন, কিন্তু অনেক নবীরাই হয়তো অর্থনৈতিকভাবে এমন কোনো বড় ফ্যামিলি থেকে আসেননি, ধনী ফ্যামিলির থেকে, যার ফলে তাদের রুজি রোজগারের জন্য চেষ্টা করতে হয়েছে। অন্যতম কাজ হলো তারা করেছেন ইয়াং বয়সে ছাগল চরানোর কাজ। তো উনি বলেন যে আমি যখন ইয়াং যুবক, কিশোর থেকে যুবকে বা কৈশোর যৌবনের মধ্যে আছি, এই সময় ছাগল চরানোর কাজে আমরা 2 জন আছি। তো অনেক সময় ছাগল চড়াতে গিয়ে রাত্রে ওনারা বাইরে থাকতেন, থাকার ব্যবস্থা ছিল ওখানে, যেখানে ঘাস জঙ্গল এগুলো পাওয়া যায়। কারণ মক্কা শহরের সব জায়গায় কি ঘাস আছে নাকি? মক্কা শহর থেকে বেরিয়ে যেতে একটু ওয়াদিতে যেতে হতো, যেখানে সমতল ভূমি, কিছু নিচু ভূমি, কিছু ঘাস আছে একটু দূরে। আমরা অনেক সময় সেখানে রাত্রেও থাকতাম। তো আমি এবং আমার আরেক সহকর্মী, মক্কাবাসীদের আরো কিছু লোকের ছাগল টাগল যে চড়িয়েছে, 2 জন আছে। তো আমি একদিন তাকে বললাম, আফসের লি গানামি হাত্তা আসমুরা হাদিহি লাইলা কামা ইয়াসমুল ফিতিয়ান, এক কাজ করো, আজকে রাত্রে তুমি আমার ছাগলগুলো দেখাও, তোমারগুলো দেখার পাশাপাশি আমি একটু মক্কা শহরে যাই, যুবকেরা নাকি অনেক বিভিন্ন রকমের অনুষ্ঠানে যায়, কিছু গান টান হয়, তো আমি একবার দেখি কেমন, একবার একটু আমি যাই, তুমি আজকে থাকো, তুমি তারপরে আরেকদিন যাবো, অসুবিধা নেই, আমি ডিউটি করবো। সে কয় ঠিক আছে যাও, আজকে তোমার ছাগল আমি দেখবো। তারপরে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন আলী রাদিয়াল্লাহু আনহুকে, পরে খারাজ তো আমি বের হলাম, ফালাম্মা জিতু আদনা দারি মিন দুরি মক্কা, মক্কা শহরের একদম প্রথম দিকেই যে ঘরগুলো পড়ে এইগুলোর কাছে যখন এসে পৌঁছলাম, সামাইতু গিনাআন সাওতা দুফুফিন ওয়া মাজামির, আমি শুনতে পেলাম যে কিছু বাদ্যযন্ত্র, দফ টফ এবং আরো কিছু বাদ্যযন্ত্র বাজছে, আর গানের একটু স্বর আসছে, মোটামুটি একটা ফাংশন হচ্ছে। তো মক্কা লোকদের এগুলো খুব হতো, মদ খাওয়া, জুয়া খেলা, গান বাজনার আসর, এগুলো কমন ছিল। যেটা ইসলাম না থাকলে সমাজের মধ্যে এগুলো কমন আছে কিনা? এই সমস্ত দেশে কি সেগুলোই, মদ খাওয়া, লটারি খেলা, গান বাজনা, সাংস্কৃতিক প্রোগ্রাম যেগুলো আছে, ফিল্ম টিল্ম, এই জাতীয়, এই তো এগুলো রিক্রিয়েশন, তাদের সোশ্যাল লাইফের এগুলো অন্যতম অংশ হয়ে যায়। তো এইভাবে মক্কা হতো। তা আমি গেলাম, শুনলাম, এটা শুনে জিজ্ঞেস করলাম, মা হাদা, এখানে কি হচ্ছে? কল ফুলান তাজাওয়াজা ফুলানা, অমুক অমুককে বিয়ে শাদী করেছে, তাদের একটা ওলিমার অনুষ্ঠান, এবং এই কারণে তারা আজকে রাত্রে অনেকক্ষণ পর্যন্ত গান বাজনার অনুষ্ঠান চলবে। ওকে, ফালাহাউতু বিযালিকাল গিনাই ওয়া বিযালিকাস সাওতি হাত্তা গালাবাতনি আইনি ফানিমতু। তা আমি এই গান বাজনা দেখি যে ভালোই লাগতেছে, খারাপ না তো, মানে স্বাভাবিকভাবেই ন্যাচারালি এর মধ্যে তো একটা আকর্ষণ আছে, গান টানো সুর টুর ভালো হলে খারাপ দেখা যায় না। তো আমিও ঢুকলাম, ঢুকার পরে মনে করলাম যে দেখি না আজকে শুনি করে কেমন লাগে, সবাই এখানে এত এনজয় করে, আমি একটু দেখি। ঢুকছি, ঢুকার কিছুক্ষণ পরেই আমার চোখে ঘুম চলে আসছে। মানে এমন ঘুম আসলো, এর গান হলো না আর কি হলো আমি কোনো খবর আর আমার নাই। ফামা আইকাদানি ইল্লা মাসসুস শামস, এবং সেটা একটা খোলা ময়দানে হচ্ছিল, খোলা চত্বরে। যে আমি যখন উঠি তখন দেখি যে সূর্যের হিট আমার চেহারার মধ্যে লাগার কারণে গরম লাগছে, তখন গিয়ে উঠলাম। তো তার মানে উনি ঢুকার পরেই আল্লাহ তাআলা ওনাকে ঘুম দিয়ে দিয়েছেন। ওনার এই তামসার জগতে আর বসে থাকতে সুযোগ হয়নি, তিনি কায়ত হয়ে পড়ে দিয়েছেন ঘুম। এমন ঘুম দিয়েছেন পুরো অনুষ্ঠান শেষ হয়ে মানুষ সব চলে গেছে, উনি এই ঘুমেই আছেন। রোদের তেজ যখন ওনার গালের মধ্যে, চেহারার মধ্যে লাগছে, তখন কি তার পেছন কি গরম লাগে কেন? উঠে দেখেন যে সূর্য তো উঠে গেছে। তো ওনার গান বাজনা আর শোনা হলো না। তো যখন চলে গেলাম, আবার আমার সঙ্গী যাকে আমার দায়িত্ব দিয়ে আসছিলাম ছাগলগুলো, সেই জিজ্ঞেস করলো, মা ফালতা, কি করলা? আখবার তো আমি বলছিলাম গেছিলাম যে কিছু তামসা দেখতে, কিন্তু সেখানে গিয়ে তো আমার ঘুম চলে আসলো, কোথেকে যে এত ঘুম আসলো আমি আর কিছু টেরি পেলাম না। তারপরে কিছুদিন পরে আরেকদিন আবার বললাম, দেখি
তুমি আজকে আবার আমার ডিউটি করো, আমি একটু আরেক চক্কর লাগাই, আজকেও দেখি কি করে তারা, একটু দেখি। এভাবে গেলাম, সেখানে গিয়ে ঢুকলাম। তারপরে ঢুকার পরেই দেখি যে আমার চোখে এমন ঘুম, আমি চোখ আর খুলতে পারি না। কিভাবে পুরো রাত্রে ঘুমের মধ্যে কাইট হয়ে পড়ে চলে গেল। পরের দিন সকালবেলা সূর্যের তেজ যখন জোরে সোরে লাগছে মাথার মধ্যে আর চেহারার মধ্যে, তখন গিয়ে উঠলাম, উঠে তারপর শেষে চলে আসছি। তো আমার যে ছাগল চড়ানোর সঙ্গী, সে বলল, মা ফাল, কি করলা তুমি, কি করলা, কেমন হলো, ফাংশন কেমন হয়েছে? ফাকুল তুমা ফাল তু সাইয়ান, বলে যে কি আর ফাংশন, তো মানে ঢুকার পরে খালি আমার ঘুম, কি হলো না হলে তারা কি করলো আর কিছু আমি দেখতেই পেলাম না। তো তিনি পরে বললেন, আল্লাহি মা হামামতু বাদাহুমা বিসুইন মিম্মা ইয়ামালুহু আহলুল জাহিলিয়াতি হাত্তা আকরামানি আল্লাহ বিনুবুওয়াতিহি। তারপর আমি বুঝতে পারলাম যে আমি বোধহয় এই কাজের জন্য সৃষ্টি হই নাই, আমি আর এরকম কোনো প্ল্যানও করি নাই, আর চেষ্টাও করি নাই, চিন্তাও করিনি। তা যতক্ষণ না আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়ে সম্মানিত করেছেন, তখন আমি বুঝতে পেরেছি কেন আল্লাহ তাআলা এগুলো থেকে আমাকে দূরে রেখেছেন। তিনি আরো কতগুলো জাহেলি কাজকে করতেন না। যেমন আমরা শুনেছি এই আলোচনাতেই যে মক্কার লোকেরা যখন হজ করতে যেত, তারা আরাফাতে যেত না, কারণ আরাফাত হচ্ছে হারাম এরিয়ার বাইরে। তারা মক্কার লোক, তারা ভিআইপি এবং তাদের স্ট্যাটাস অনেক হাই। সাধারণ মানুষের সঙ্গে তারা আরাফাতে গিয়ে হজের ময়দানে দাঁড়ালে মিসকিন হয়ে গেল। তারা কোথায় থাকতো? মিনা থেকে মুজদালিফা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী নাজিল হওয়ার আগেই তিনি যতবার হজ করেছেন, তিনি আরাফাতে গিয়ে ঠিক মতোই হজ করেছেন, এবং অন্য কোরাইশদের মতো তিনি মুজদালিফা এবং মিনায় বসে থাকেননি। তিনি সেখানে সাধারণ মানুষের সঙ্গে আরাফাতে হজ করেছেন। তিনি সত্যবাদী ছিলেন। আমানতদারের কথা শুনেছি একটু আগে, সত্যবাদী। নবীরা সত্য কথা বলা লাগবে, কারণ তাদের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলা হয়ে গেলে যদি অভিযোগ পাওয়া যায় কখনো মিথ্যা কথা বলেছে, দলিল হয়ে যাবে। আল্লাহ তাআলা ওনাদেরকে সত্যবাদিতা ধরে রেখেছেন। এবং তিনি যখন সাফা মারওয়া পাহাড়ে উঠে আল্লাহ হুকুম দিলেন যে এখন দাওয়াতি কাজ করেন, ওয়ানদের আশিরাতাকাল আকরাবিন, আপনার গোষ্ঠীর মধ্যে, কবিলার মধ্যে দিনই দাওয়াতের কাজ করেন। তিনি দাঁড়ালেন পাহাড়ের উপরে, সেখানে জাবাল আবি কোবাইস বা জাবাল সাফা যেটাই বলেন, সেখানে দাঁড়ালেন, জিজ্ঞেস করলেন, অ্যানাউন্স করলেন, চিৎকার করলেন, সবাই আসলো সকাল সকাল ওনার আওয়াজ শুনে। তখন প্রথম কথা কি বলেছিলেন? আর আইতুকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিন। আমি যদি বলি যে এই যে পাহাড়ের পেছনে ওয়াদি আছে, সমতল ভূমি আছে, যেটা তোমরা দেখো না, ওখানে বিশাল অশ্বারোহী বাহিনী তোমাদের উপরে হামলা করার জন্য ওইখান পর্যন্ত এসে গিয়েছে, এক্ষুনি ঢুকে পড়বে, এরকম খবর যদি তোমাদেরকে দেই, তোমরা কেউ দেখোনি, আমি দিলাম খবর, আমার কথা কি তোমরা বিশ্বাস করবে? ক্বালু নাআম মা জাররাবনা আলাইকা কাযিবান কাত্তু। তারা কি উত্তর দিয়েছিল? অবশ্যই বিশ্বাস করব, কারণ এই পর্যন্ত তোমার কাছ থেকে আমরা কোনোদিন মিথ্যা খবর শুনিনি, তুমি কোনোদিন মিথ্যা কথা বলোনি, আজকে বলবে কেন হঠাৎ করে? তারপরে তারা কি করেছে রিয়াকশন, ওইটা আমরা পরে এক সময় শুনবো। আবু জাহাল তখন কি রিয়াকশন করলো। এমনকি যখন হেরাকাল রোমান সম্রাটের এটা শুনেছেন, জিজ্ঞাসা করেছিল, সে কি কখনো মিথ্যা কথা বলেছে তোমাদের সঙ্গে? বলে না, সে তো কোনদিন মিথ্যা কথা শুনিনি, বলতে শুনিনি। তখন হেরাকাল বা হেরাক্লিয়াস কি বলেছিল? তোমাদের দুনিয়াবী ব্যাপারে তোমাদের সঙ্গে যদি মানুষের ব্যাপারে মিথ্যা কথা না বলে, তাহলে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা তো বলতে পারে না। তাহলে এটাও সমাজে প্রসিদ্ধ ছিল, ওনার ব্যক্তিত্বের মধ্যে মিথ্যার কোনো আশ্রয় কখনো ছিল না। এরপরে তিনি সব সময় আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করতেন, গরিব অসহায়কে সাহায্য করতেন, সবকিছু করেছেন। তিনি কোনো ধরনের কষ্ট কাউকে দেওয়া এবং এই সোশ্যাল ওয়েলফেয়ারের কাজ করা, সমাজের মানুষের খেদমত করা, এগুলোর দিকে তিনি সবসময় অগ্রগামী ছিলেন। এবং সেটা আমরা দেখতে পাই, আরো পরে দেখবো ভালো করে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন বললেন ওহী নাযিল হওয়ার পরে, কি দেখলাম, কি হলো আমি তো বুঝতে পারছি না, এটা কি ভালো জিনিস না মন্দ জিনিস, আমাকে জড়াইয়ে ধরলো, পড়তে বললো, কি জিনিস? তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি বলেছেন? কোনো চিন্তা করবেন না, আপনি এত ভালো মানুষ, আপনি অসহায় মানুষকে সাহায্য করেন, মেহমান আসলে মেহমানদারি করেন, হ্যাঁ,
সবসময় আপনি ভালো কাজ করেন, আপনাকে আল্লাহ এরকম কোনো মুসিবতে ফেলবে আমি বিশ্বাস করি না। এতে বোঝা গেল যে ওনার এই চরিত্রের মধ্যে, ব্যক্তিত্বের মধ্যে এই ভালো গুণগুলো সাংঘাতিক ভাবে এবং ঢুকে আছে 100%। তিনি একজন উত্তম মানুষ। এটা নবুয়তের জন্য একটা বড় ধরনের যোগ্যতা যেটা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন। এইগুলো করে করে আল্লাহ তাআলা ওনাকে নবী করার জন্য আগে থেকেই রেডি করে নিয়ে আসছেন। তিনি কোনো কবিতা চর্চা করেননি, তেনাকে লেখাপড়া করানো হয়নি। কোন আরবদের কিছু কিছু লোকে লেখাপড়া জানতো, আল্লাহ তাআলা ওনাকে লেখাপড়া শিখার লাইন থেকে সরিয়ে রেখেছেন। তার কারণ, যদি তিনি ওহী পান তাহলে তারা কি বলবে, তুমি নিজে বসে বসে রচনা করেছ, তুমি কবি, কাব্য চর্চা করেছ, এই জন্য কবিতার মতো করে তুমি বানাও। তারা কি বলবে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, মনে হয় কবিতার মতো। তখন বলতে ওই যে তুমি কবি, এই জন্য তুমি এগুলা করেছ। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে আমি আপনাকে কখনো কবি হতে দেখিনি, কবিতা কাব্য চর্চাও আপনি করেননি, আপনি লেখাপড়া করেননি, যাতে করে তারা কখনো অভিযোগ দিতে না পারে যে আপনি এগুলো আগে থেকেই চর্চা করে পরে নবুয়ত আবিষ্কার করেছেন। ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ানবাগী লাহু, আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমি তাকে কবিতা শিখাইনি এবং এটা তার জন্য করা ঠিকও না। নবী আবার কবি হবে কেন? তাহলে তো লোকেরা নবীর মর্যাদা, নবীর কাজ অনেক বড় কাজ, লেখালেখি করার কাজ, লেখাপড়ার কাজ শুনলে তখন তারা বলবে ওই তো লেখাপড়াকে যে শিখেছে এখন কিতাব একটা বানিয়ে বলে যে ওহী নাজিল হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আপনাকে দিয়ে আমি এই লেখাপড়ার কাজও করাইনি। ওনাকে টাইটেল দিয়েছেন আন-নবী আল-উম্মি, তাই না? কোরআন শরীফে আল্লাহ তাআলা ওনাকে লকব দিয়েছেন আপনি হচ্ছেন উম্মি নবী। এবং তিনি আরো বলেছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, হে নবী আপনি জানতেন না যে কিতাব কি জিনিস, ঈমান সঠিকভাবে আল্লাহর উপর কেমনে আনতে হয়, এগুলোর কোনো জ্ঞান তো আপনার আগে ছিল না, আমি আপনাকে নবুয়ত পরে দিয়েছি। আল্লাহ তাআলা আরো বলেছেন ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব, এর আগে আপনি কোনো কিতাব পড়েননি, ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিক, আপনার হাতে কোনোদিন লেখালেখির কাজ করেননি। ইযাল লারতাবাল মুবতিলুন, এরকম কিছু করলেই তো তারা খামাখা আপনার ভিতরে শোভা সন্দেহ করতে পারতো, আপনাকে তারা অভিযোগ করতে পারতো, ব্লেম করতে পারতো বা এই ক্লেম করতে পারতো যে ইনি তো লেখালেখি করে পরে নবুয়তের দাবি করেছেন। এগুলো কিছুই করার নাই। উম্মি আনপড়, নিরক্ষর। কিন্তু নিরক্ষরের অর্থ মূর্খ না, নিরক্ষর আর মূর্খের মধ্যে পার্থক্য আছে। মূর্খ বলি আমরা, আর একটা হলো কি নিরক্ষর, যে অক্ষর জ্ঞান নাই। কিন্তু এমন মানুষ পৃথিবীতে এখনো আছে, দেখবেন আমাদের মুরব্বীদের মধ্যে, বাপ চাচা দাদা দাদির মধ্যে কেউ কেউ ছিল হয়তো পাঠশালায় যেতে পারেননি কিন্তু জ্ঞান বুদ্ধির দিক থেকে ভালো ছিলেন, তাদেরকে আপনি বলতে পারেন না যে বোকা। এরকম এই শব্দটা উম্মির তর্জমা কিন্তু নিরক্ষর, উম্মির তর্জমা মূর্খ নয়। আর মানুষের পাঠশালা না পড়িয়ে আল্লাহ তাআলা ওনাকে কার পাঠশালায় পড়িয়েছেন? আল্লাহ তাআলার পাঠশালায় পড়িয়েছেন। দুনিয়া সবচেয়ে বড় সায়েন্টিস্ট, সবচেয়ে বড় ডিগ্রিধারী কদ্দুর পৌঁছবে? আল্লাহ তাআলা ওনাকে ওনার পাঠশালায় পড়িয়েছেন এবং কি মেরাজে নিয়ে আল্লাহ তাআলা ওনাকে অনেক জ্ঞান দান করেছেন। কাজেই উম্মি কথা, নিরক্ষর কথা বললে কেউ কেউ মনে করে এটা কেমন পরিচয় হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় নবী আল উম্মি, নিরক্ষর, তাহলে তো কেমন জানি মর্যাদা সম্মান খাটো হয়ে গেল কিনা। না, ওয়াহির জ্ঞান তো দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞান যেটা তিনি পেয়েছেন। কিন্তু দুনিয়ার মধ্যে কেউ যেন কখনো তারা অভিযোগ না করতে পারে, সেই জন্যই আল্লাহ তাআলা ওনাকে এই জ্ঞান দেননি। এরপরে আমরা আসি, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এসে গেল, প্রায় ওনার নবুয়তের টাইম হয়ে যাচ্ছে, এখন বয়স ওনার 40-এর কাছাকাছি হয়েছে। এই সময় কিছু কাণ্ড আল্লাহ তাআলা ঘটিয়েছেন। এক নম্বর কাণ্ড ঘটিয়েছেন আল্লাহ তাআলা, জিন জাতি অনেক উপরে গিয়ে ফেরেশতাদের কথাবার্তা চুরি করে নিয়ে আসে।
তারা অনেক দূরে উঠে ফ্লাই করতে পারে বিনা রকেটে। গিয়ে ফেরেশতারা আল্লাহ তাআলা হুকুম দেন, সেগুলো তারা কার্যকরী কেমনে করবে, কোথায় কি হবে না হবে, এগুলো সলা পরামর্শ হয়, এগুলো কানে শুনে আসে, এসে জমিনের মধ্যে গণকদের কাছে খবর দেয়, এবং সেখান থেকে কিছু দুষ্কৃতিকারী এগুলো নিয়ে কিছু হেরফের করে ফেলতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হওয়া, ওনার কাছে নবুয়তের খবর আসা, এগুলো অনেক বড় সিদ্ধান্ত। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বড় ধরনের সিদ্ধান্ত, আইদার রহমতের সিদ্ধান্ত হোক অথবা গজবের সিদ্ধান্ত হোক, এগুলো যাতে এই জিন দুষ্টগুলো শুনতে না পারে, এগুলাকে আল্লাহ তাআলা কি করেন? কন্ট্রোল করেন। আগে এই কন্ট্রোল ছিল না, তারা অনেক দূর গিয়ে অনেক কথাবার্তা শুনে আসতো আর গণকদেরকে বলে দিত। এতে করে মানুষ মনে করতো গণকদের কাছে গিয়ে ওরা গায়েব জানে, ভবিষ্যৎ জানে। এটা রাস্তা কিছু আল্লাহ কমিয়ে দিলেন। ওনার জন্ম হওয়াটা খবর দিতে চান নাই, যে আখিরি নবীর জন্ম হয়ে গেছে। এটা যদি খবর হয়ে যায় নবুয়তের আগেই, তাহলে কি হবে বলেন তো? ওনাকে নিঃশেষ করে দিতে পারে কিছু দুশমন, শয়তানটাই মেরে ফেলবে। আল্লাহ তাআলা গোপন রেখেছেন। সে খবর সূরা জিনের মধ্যে আসে। সূরা জিনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন জিনদের ভাষায়, ওকে, সেখানে কি, ওয়া আন্না কুন্না নাকউদু মিনহা মাকআইদা লিস-সামআ ফামান ইয়াস্তামি'ল আনা ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা। জিনেরা যখন দেখলো যে এখন আর উপরে উঠতে পারে না, তার আমরা চুরি করে শুনতে যেতাম, বসে বসে চুপ করে শুনতাম, কিন্তু এখন কেউ যদি শুনতে যায়, ফেরেশতারা টের পেলে আমাদের দিকে অগ্নি শলাকা বর্ষণ করে, শুট করে, শুটিং স্টার দিয়ে। তাহলে ও আন্না লা নাদরি, আমরা জানি না, আশারুল উরিদা বিমান ফিল আরদ আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা, জমিনের মধ্যে কিছু ভালো কিছু করার চিন্তা আছে আমাদের মাবুদের, নাকি উনি খারাপ কিছু করার ফয়সালা করে ফেলেছেন? কোনো একটা নিশ্চয় ঘটছে বড় কিছু, আল্লাহ তাআলা কিছু একটা আমাদের ফয়সালা করে ফেলছেন। তারা তো জিনরা তো আল্লাহকে জানে, চেনে। কেন বন্ধ করে দিয়েছেন? খবর পাস করতে দেন না, শুনতে দেন না, চুরি করতে দেন না। এতে বোঝা গেল যে কিছু একটা ঘটছে। এটা একটা বড় খবর জিন জাতির কাছে। এবং তারপরে এক পর্যায়ে ওনার জন্ম হলো, উনি বড় হয়ে গেলেন, তারপরে আল্লাহ তাআলা ওনাকে নবুয়ত দিলেন। এই সময় দেখা গেল যে যখন খুব জোরে সোরে বৃষ্টির আগুন তাদের প্রতি, আগুনের বৃষ্টি রক্ষিত হয়, তখন ইবলিস খুব কনসার্ন হয়ে পড়ল। ইবলিস তখন চতুর্দিকে পাঠিয়ে দিল খবর নেওয়ার জন্য, দেখো তো কোথায় কি ঘটছে, কেন আমাদেরকে শুনতে দেওয়া হয় না এখন আর। জিন জাতি তো হলো ইবলিসের আর্মি, তার কাজ করে। সে দিল যে তোমার খবর নাও চতুর্দিকে কি হচ্ছে। চতুর্দিকে খবর নিতে নিতে তারা দেখলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নবুয়ত নাজিল হয়ে গেছে। তিনি তায়েফ থেকে যখন ফেরত আসছিলেন মক্কায়, একবার সাহাবীদের সঙ্গে তিনি ফজর নামাজ পড়াচ্ছিলেন। হঠাৎ করে এই আওয়াজ শুনে জিনেরা থমকে দাঁড়ালো এবং এই খবর নিয়ে পৌঁছে দিল যে তারা দেখতে পেল যে আসলে আখিরি নবীতে এসে গেছেন। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। ওকে, যে আপনি বলেন যে আমার কাছে ওহী এসেছে। পরে আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে জিনদের একটি দল আপনার তেলাওয়াত শুনে ফেলেছে, এবং গিয়ে তারা তাদের লোকদের কাছে জিনদের দেশে গিয়ে বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা, এক অদ্ভুত কোরআন নাজিল হয়েছে দেখি, যেটা কোনোদিন আর শোনা যায়নি। সাংঘাতিক এক কোরআন নাজিল হয়েছে, তার তেলাওয়াত শুনলাম, নবী তো এসে গেছে। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, এটা হেদায়েতের দিকে ডাকে মানুষকে, ভালো পথের দিকে ডাকে। আমরা শুনলাম সেই তেলাওয়াত, আমরা এখন আর আল্লাহর সঙ্গে আর শিরক করব না। তখন ইবলিসের কাছে খবর হয়ে গেল যে অলরেডি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে ওহী নাজিল হয়ে গেছে। এর আগে এই যে তারা নিক্ষিপ্ত হতো, তারা যে নিক্ষিপ্ত হয় এখনো আমরা মাঝে মধ্যে দেখি, তাই না? শুটিং স্টার, বাংলায় বলে বোধহয় উল্কা, তাই না? উল্কা বলা হয়। তো এগুলোর ব্যাপারে তখন আরব দেশে প্রচলিত ছিল, তারাও এগুলো দেখতো যে শয়তানকে এভাবে মারা হচ্ছে। তারা এটা মনে করতে কেন পড়ে এগুলো উল্কা, কারণ কি? তারা বলতো ফাইন্নাহা লা ইউরমা, ওরা বলতো এটা
এই জন্য আসে বড় কারো যদি মউত অথবা কারো জন্ম কিছু মহা ঘটনা দুনিয়াতে ঘটলে এই উপলক্ষে এরকম কিছু তারা নিক্ষিপ্ত হয়, এটা তারা তাদের বানানো কথা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন ফাইন্নাহা লা ইউরমা, নবী হওয়ার পরে বলেছেন ইল্লা লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি, এটা কারো জীবন মৃত্যুর সঙ্গে শুটিং স্টারের কোনো সম্পর্ক নাই। ওয়ালাকিন রাব্বুনা তাবারাকা তাআলা ইসমুহু ইযা কাদা আমরান সাব্বাহা হামালাতুল আরশ, বরঞ্চ এগুলোর কেন আসে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার মধ্যে সৃষ্টি জগতে কিছু ঘটাতে চান, বড় কোনো ঘটনা, তখন তিনি খবর দেন ফেরেশতাদের কাছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা সবাই আল্লাহর আরশের ফেরেশতারা তাসবিহ করে উঠে জোরে সোরে, এবং তার পরবর্তী পর্যায়ে লেভেলে যারা ফেরেশতা আছে তারা এটা শুনে তারা তাসবিহ করে। এরপরে যারা আছে দুনিয়ার অন্য লেভেলে তারা তখন তাসবিহ করা শুরু করে। তখন এগুলো শুনে জিনরা যারা শেষ আসমানের দিকে যায় তারা এগুলো শুনে মনে করে কি ঘটলো, আমরা একটু শোনার চেষ্টা করি। ফায়াস্তাখবির বাদ আহলি সামাওয়াতি বাদা হাত্তা ইয়াবলুগাল খাবারু হাদিহি সামা দুনিয়া, দুনিয়ার আকাশে খবর যখন চলে আসে ফাতাখতাফিল জিন আস-সামআ ফায়াকদিফুনা ইলা আউলিয়াইহিম, জিনেরা এই কথা কিছু শুনে পৃথিবীর মধ্যে তাদের লাইনে শিরকের সঙ্গে কোঅপারেশন করার জন্য গণক আর এই সমস্ত জাদুকর, সেহের, ব্ল্যাক ম্যাজিশিয়ান যারা আছে তাদের সঙ্গে তারা কিছু ইনফরমেশন দেয়, কিন্তু সেটা বন্ধ করার জন্য যেটা আল্লাহ অ্যালাউ করবেন না, তখন সেই জন্য আল্লাহ তাআলা তাদেরকে শুটিং স্টার মারে। তাহলে এগুলো কিছু ঘটতে থাকলো ওনার ওহী পাওয়ার আগে। এইগুলো একটা বড় ঘটনা। তারপরে এবার ওহী আসার পর্যায়ে আমরা চলে এসেছি, ওহী নাজিল হবে এখন। কিন্তু ওহী নাজিল হওয়ার বেশ কিছু আগে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কিছু ফিলিং চলে আসে, ওনার ভিতরে মানসিক কিছু ফিলিং চলে আসে। হঠাৎ করে ধাপ করে আল্লাহ নাজিল করে দেননি, কিছু ব্যাকগ্রাউন্ডের কাজ চলছে। এক নম্বর ব্যাকগ্রাউন্ড হচ্ছে আর রুইয়াতুস সাদিকাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ভালো স্বপ্ন দেখা শুরু করলেন। সত্য স্বপ্ন দেখেন, যেটা দেখেন ঠিক সেটা ঘটে যায়। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই হাদিসে বলেছেন, পরে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন যে আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর রুইয়া সাদিকাতু ফিন নাওম, এই ওয়াহয়ির আরম্ভ মনে হয় যেন হয়ে গেল ওনাকে দিয়ে, যে ওহীর আখ্যান দিয়ে ইন্ট্রোডাকশন হিসাবে সুন্দর সুন্দর বা স্বপ্ন, যে স্বপ্ন তিনি দেখেন ঘুমের মধ্যে সেটা ঠিক ফাকানা লা ইয়ারা রুইয়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহ, যে স্বপ্নটাই দেখেন পরের দিন দেখা যাচ্ছে যে এটা একদম সূর্যের আলোর মতো ঘটে গেছে, অ্যাজ ইট ইজ দেখেছেন হুবহু ঘটে গেছে। এই হলো এক নম্বর, এই স্বপ্ন দেখা শুরু হলো ওনার বেশ কিছুদিন। দুই নম্বর হচ্ছে হব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল খালওয়া, এখন উনি একটু নীরবে এক জায়গায় বসে চিন্তা করা, ধ্যান করার এই একটা মানসিকতা ওনার তৈরি হয়ে গেল। প্রায় তিনি লোকালয় থেকে নিরিবিলি একা থাকতে চান, পরিবার থেকেও একা থাকতে চান কিছু সময়ের জন্য। 40 বছরে পা দিয়েছেন তখন এটা শুরু হয়ে গেছে। তিনি খুবই সাংঘাতিক একটা ওনার এরকম মানে মেন্টালিটি হয়ে গেল। এবং বিশেষ করে তিনি এক বছর থেকেই কয়েক বছর থেকেই প্রতি রমাদান মাস তিনি হেরা পাহাড়ের হেরা গুহায় গিয়ে কাটানোর জন্য উনি প্ল্যান করেন। এই রমাদান এর আগে কয়েক রমাদান, যে রমাদানে ওহী নাযিল হয়েছে তার আগে থেকে। ওয়াকানা যালিকা মিম্মা তাহান্নাসা বিহি কুরাইশ ফিল জাহিলিয়া, এবং জাহেলি সমাজেও যারা একটু আল্লাহর ইবাদত করতে চাইতো নিরিবিলি, তারা কেউ কেউ এরকম করত, কিন্তু ওনার ভিতরে এটা খুব বেশি করে আসলো। তিনি কোন কোন সময় প্রতি মাসেই কয়েক রাত্র কাটান ওখানে, রাত দিন। আর রমাদান আসলে পুরো রমাদানটা তিনি ওখানে কাটান। এই খবর আরেকটি হাদিসে এসেছে। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন অতঃপর একান্তভাবে নিজেকে নিয়ে থাকা, চিন্তা করা, একলা একলা থাকার একটা ভাবনার মধ্যে চলে আসলো। গারে হেরাতে গিয়ে তিনি কয়েকটি রাত কাটাতেন, তারপরে আবার আসতেন। কোনো কোনো সময় তিনি খাবার নিয়ে যেতেন, আবার দেরি হয়ে গেলে মানে কয়েকদিনের খাবার ড্রাই ফুড নিয়ে যেতেন, পানি নিয়ে যেতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করতেন
2 দিন 3 দিন বেজে কয়দিনের খাবার দিয়েছেন, এখন তো খাবার শেষ, ওনার তো আসার টাইম, কিন্তু উনি তখনও আসছেন না। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজে কষ্ট করে পানি খাবার নিয়ে ওই হেরা গুহায় উঠেছেন। তখন ওহী নাজিল হয়নি। তিনি সেখানে যে জায়গায় তিনি বসতেন, গুহাটা থেকে একদম একটা জানালার মতো ছিদ্র ছিল, ওটা দিয়ে কাবা ঘরটা দেখা যেত। আপনারা যারা হেরা গুহা উঠেছেন, ওই গুহার মধ্যে গেছেন, ওই গর্তে গিয়েছেন যেখানে কাবা দেখা যায়, কে কে গিয়েছেন? এখন আর দেখা যায় না, এখন একটু বিভিন্ন বাধা হয়ে গেছে। তো ওইটার মধ্যে এমন কোন বরকতের ফজিলতের কিছু নাই। ওইটা একটা ইতিহাসের দ্বারা একটি ইন্টারেস্টে তাদের জন্য কিছু থাকতে পারে, কিন্তু আমাদের দেশের লোকেরা ইতিহাস জানুক আর না জানুক ওইখানে বরকত নিতে যায়। ওইখানে যখন অ্যালাউড ছিল, যাওয়া ইজি ছিল, তখন গিয়ে দেখছি পাকিস্তানিরা এটার ওস্তাদ বেশি। আবার ওইখানে একটা মশলা দিয়ে রেখে দিয়েছে, ওইখানে 2 রাকাত নামাজ পড়া, সবাই লাইন ধরে আছে। এইগুলা ইতিহাসের সঙ্গে জড়িত, কিন্তু এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বরকত ওখানে লেগে আছে, ওখানে পাওয়া যাবে, এগুলো হলো এক ধরনের মূর্খতা। তো ওখানে তিনি অনেক দিন থাকতেন এভাবে করে। এইটা একটা বড় কাজ যে উনি ধ্যানে মগ্ন থাকতেন, আল্লাহ তিনি চিন্তা করতেন। কি চিন্তা করতেন? যে আল্লাহ, তিনি এখন বুঝতে পারছেন যে আল্লাহ তো একজন আছেন, যে আল্লাহর ইবাদত করা দরকার। কেমনে করব? পুরো নামাজ, রোজা, হজ, যাকাতের পুরো কিছু তো নাই। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কিছু পাওয়া গেছে, যেগুলো নষ্ট করে ফেলেছে আরবরা। এরপরেও তিনি এখন আল্লাহকে পাওয়ার নেশা ওনার ভিতরে ঢুকে গেছে। আল্লাহ তাআলা ওনাকে মানসিকভাবে এই প্রস্তুতি করছেন। এইগুলো 2 নম্বর। 3 নম্বর আসলো, তিনি খেয়াল করেছেন কিছু পাথর এবং গাছ ওনাকে সালাম দেয় নবুয়তের আগেই, এবং তিনি নবুয়তের পরে বলেছেন, বর্ণনা করেছেন। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ হাদিসে বলেছেন, ইমাম মুসলিম বর্ণনা করেছেন হাদিসটি। তিনি বলেছেন, ইনিল্লা আরিফু হাজারান বিমাক্কা কানা ইসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাস ইন্নিলা আরিফুহুল আন। তিনি বলেছেন, আমি একটা পাথর জানি মক্কাতে আছে, যে আমি নবুয়ত পাওয়ার আগেই আমি তার পাশে দিয়ে হাঁটলে সে আমাকে সালাম দিত। পাথরটা এখনো আছে, কিন্তু তিনি দেখাই দেন নাই, তাহলে তো ওটার বরকত নেওয়া শুরু করে দিবে পরবর্তী পর্যায়ে। এরপরে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটি অবশ্য দাঈফ, ওটা থাক, ওটা আমরা স্কিপ করব। ওকে, সেখানে এসেছে, সিরাতে ইবনে হিশামে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কাজে যেতেন, মক্কার বিভিন্ন কোনো কাজ শেষ করে যখন তিনি একলা আল্লাহর সঙ্গে মিশতে যেতেন, ফালা ইয়ামুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহাজারিন ওয়ালা শাজারিন, তখন মানুষ থাকতো না কেউ আশেপাশে, তিনি একলা চলতেন। ওই সময় যে কোনো পাথর এবং গাছ ওনার পাশে দিয়ে উনি হাঁটতেন, তারা তখন বলতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার প্রতি সালাম। তখনও তিনি রিসালাত পান নাই, নবুয়ত পান নাই, তিনি তো জানেন না যে তিনি আল্লাহর নবী হচ্ছেন। ফায়ালতাফিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওলাহু, তিনি এদিকে তাকাতেন ওদিকে তাকাতেন, কে সালাম দিল আর কে এই খবর বলল। মানুষ কথা বলতে পারে, গাছ কথা বলতে পারে, উনি তো এটা বিশ্বাস করার কথা না। ফালা ইয়ারা ইলা শাজারা ওয়াল হিজারা, তিনি গাছ আর পাথর ছাড়া আর কিছু দেখতে পাচ্ছেন না, কোনো মানুষ তো নাই, কোনো প্রাণীও নাই, ওখান থেকেই তাহলে সালাম আসছে। ফামাকাথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযালিকা ইয়ারা ওয়া ইয়াসমাউ মা শা আল্লাহু আন ইয়ামকুস। এই ওহী নাযিল হওয়ার আগে এই ঘটনাগুলো ঘটে, অনেক আগে থেকে নয়, ওহী নাযিল হওয়ার কিছুদিন আগে থেকে এগুলো ঘটতে থাকে। তো তিনি খুব আশ্চর্য হয়ে এগুলো করেন, যেটা কি হচ্ছে। তো এগুলো কিছু মেসেজ ওনাকে ইনডাইরেক্টলি মানসিক প্রস্তুতির জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া হচ্ছে। সুম্মা জাআহু জিবরিল আলাইহিস সালাম বিমা জাআহু মিন কারামাতিল্লাহ ওয়া হুয়া বিহিরা ফি শাহরি রমাদান। অতঃপর এক পর্যায়ে হেরা গুহায় তিনি থাকা অবস্থায় ওনার কাছে যখন ওহী আসলো, তার আগ পর্যন্ত এগুলো চলতে থাকে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হেরা গুহাতে আসলো, তখন তিনি বললেন, না ওহী আসার আগেই, ইয়া খাদিজা ইন্নী আরা দাওআন ওয়া আসমাউ সাওতান ওয়া ইন্নী আখশা আন ইয়াকুনা বি জুনুনুন। কিছু কথাবার্তা তিনি শুনতেন, কিছু লাইট দেখতেন, নূর দেখতেন, এখন ওহী আসেনি।
তিনি মাঝে মাঝে এগুলো দেখা শুরু করলেন, ওহি নাজির হওয়ার অল্প কিছু আগে। তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, খাদিজা মাঝে মাঝে লাইট দেখি, নূরের ফোকাস দেখি, বা কি বলে যে ফ্ল্যাশ দেখি, আর কিছু কথা যেন শুনি, আমি কি কথা বলে তাও বুঝি না। আমার আশঙ্কা হচ্ছে আমাকে জিনে ভূতে কিছু পেল কিনা। তখন তিনি বললেন যে না, এগুলো কিছু হবে না, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে ভালো কিছু দেবেন মনে হয়। কি বুদ্ধিমতী মহিলা, ওনাকে অ্যাডভান্স এই খবর কে দিল? হ্যাঁ, তিনি ওনাকে সান্ত্বনা দিচ্ছেন। এভাবে যখন ওনার কিছু ঘটনা, এই কিছু উপলক্ষ দেখতে দেখতে এক পর্যায়ে উনি 40 বছরের এখন পরিপূর্ণ মানুষ হয়ে গেছেন। তারপরে তিনি এখন আল্লাহ তাআলা ওনাকে নবুয়তের নূর দেবেন। এই ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটির দিকে আমরা যাব বিস্তারিত। তিনি যেখানে বলেছেন প্রথম দিকে ওনাকে এরকম হালকা স্বপ্ন দেখানো হয়েছে, খুব সত্য হয়ে যেত। এরপরে এরকম করতে করতে তিনি একদিন গার হেরাতে আছেন, হেরা গুহাতে আছেন। এই সময় জিবরিল আলাইহিস সালাম আসলেন, ওনাকে জড়িয়ে ধরলেন, কি বললেন? ইকরা, তুমি পড়ো, আপনি পড়েন। ক্বালা মা আনা বিকারি, তিনি বলেন কি পড়বো, আমি তো কিছুই পড়তে জানি না। ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জাহাদ সুম্মা আরসালানি, অতঃপর সেই লোকটি আমাকে জড়িয়ে ধরে শক্ত করে আলিঙ্গন করলেন, এমন শক্ত আলিঙ্গন আমার শরীর মারা যেন চুরমার হয়ে যাবে ভেঙে। এরপর ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন ইকরা, এবার পড়ো। আমি বললাম যে আগে মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। থার্ড টাইম এভাবে করলেন, থার্ড টাইম আমি একই কথা বললাম। অতঃপর থার্ড টাইমে বলার পরে তিনি বলেন যে পড়েন এবার আমার সাথে, ইকরা বিসমিকা রাব্বিকাল্লাযী খালাক, সেই রবের নামে পড়েন যে রব আপনাকে সৃষ্টি করেছেন, বা যিনি সৃষ্টিকর্তা, সবকিছু সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি জমাট রক্ত থেকে ইনসানকে, মানুষকে সৃষ্টি করেছেন। এই কথা তিনি উচ্চারণ করলেন তার সঙ্গে। কেন কেন করছেন, কি ঘটনা, এখনো বিস্তারিত ওনাকে বলা হচ্ছে না। এতটুকুন দিয়ে ছেড়ে দেওয়া হলো। তিনি তো সাংঘাতিক ঘাবড়িয়ে গেলেন, কে এলো এসে আমাকে এগুলো কি পড়ালো, এটার উদ্দেশ্য কি? ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারজুফু ফুআদুহু, ওনার বুকের ভিতরে ধড়পড় করছে এই ঘটনার পরে। এই ধড়পড় করা বুক নিয়ে তিনি ঘরে আসলেন, এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন ঘরে ঢুকেই, বললেন ফাকাল জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে জলদি করে কম্বল দাও, ল্যাপ দাও, আমার সঙ্গে জ্বর এসে গেছে। উনি এত ঘাবড়িয়ে গেছেন, এত বুকের ধড়পড় শুরু হয়েছে, শরীরের মধ্যে জ্বর এসে গেছে, জলদি করে আমাকে খেতা কম্বল দিয়ে ঢেকে দাও। তো কিছুক্ষণ থাকার পরে ওনার একটু থামলেন উনি, খাদিজা পাশে আসেন, ভয় কিছু কমলো এবং জ্বরও কিছু কমলো। তারপরে খাদিজা জিজ্ঞেস করলেন কি হয়েছে? বললেন যে এইরকম এরকম, কি আসলো, জড়িয়ে ধরলো, 3 বার করে পড়তে বললো, তারপর আমাকে এইগুলো পড়তে বললো। লাকাদ খাশিতু আলা নাফসি খাদিজা, আবার ভয় হচ্ছে আমি কোন দিকে যাচ্ছি, আমাকে নিয়ে কি করা হবে, কি আমার পিছনে লেগেছে, আমার কি উপায় হবে, আমার কি হলো এটা, আমি তো কিছুই বুঝতে পারছি না। ফাকালাত খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি বললেন? কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকা আল্লাহু আবাদান, আল্লাহর কসম আপনাকে আল্লাহ কখনোই অপমানিত করবেন না। এমন কোন খারাপ কিছুর দিকে আল্লাহ আপনাকে কখনোই ঠেলে দিবেন না। কোন জিন ভূত এই জাতীয় নাপাক জিনিস কখনো আপনাকে টাচ করতেই পারে না। কারণ ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক, আত্মীয় স্বজনের সঙ্গে খুবই ভালো ব্যবহার করেন। ও তাহমিলুল কাল, আর আপনি মানুষকে, দুর্বলদেরকে, অসহায়দেরকে, ইয়েতিমদেরকে আপনি কত হেল্প করেন, সহযোগিতা করেন। অতুকসিবুল মাদুম, যাদের কিছু নাই তাদেরকে আপনি টাকা পয়সা দেওয়ার চেষ্টা করেন। নিজের না থাকলেও খাদিজা রাদিয়াল্লাহু আনহা তো ধনী মহিলা ছিলেন। বিয়ের পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সমস্ত সম্পত্তি কাকে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সুপর্দ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, তখন তো রাসূল হন নাই, ওনার স্বামীকে বলেছেন এগুলো সব আপনার নিজের ডিসপোজালে থাকলো, আপনি যে খুশি যেভাবে চান এগুলাকে আপনি ব্যবহার করেন নিশ্চিন্তে। অতিকৃত কোন মেহমান আসলে, মুসাফির আসলে, আগন্তুক আসলে আপনি তাদেরকে খাবার দাবার করাতে দ্বিধাদ্বন্দ্ব করেন না। ওয়াতুঈনু আলা নাওয়াইবিল হক, আমি বিপদ আপদে পতিত লোকদেরকে আপনি সবসময় সাহায্য করে আসছেন। আপনাকে বুঝি আল্লাহ
এরকম কোন খারাপ জিনিসের দিকে নিয়ে যাবে, প্রশ্নই আসে না। প্রচন্ড সান্ত্বনা পেয়ে গেলেন তিনি। এরপরে তিনি এখন ব্যাপারটা কি ঘটতে যাচ্ছে এটা তো জানা দরকার, এত বড় ঘটনার এর উদ্দেশ্য কি, মতলব কি। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বুদ্ধিমান মহিলা কি বললেন, বুদ্ধিমতী মহিলা, তিনি ওয়ারাকা ইবনে নাউফলের কাছে চলে গেলেন। তিনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই, অনেক মুরব্বী, বয়স অনেক হয়ে গেছে। ইমরান তানাসসারা ফিল জাহিলিয়া, যিনি জাহিলি সমাজে, মক্কায় তো অনেকেই মুশরিক ছিল, মূর্তি পূজা, কিন্তু তিনি খ্রিস্টান বনে গিয়েছিলেন। ঈসা আলাইহিস সালামের সত্যিকার সহি ধর্মের তিনি অনুসারী ছিলেন এবং তিনি তাওরাত এবং জবুর পড়তে পারতেন। এই পর্যায়ে ওনার ভালো জ্ঞান হয়েছিল। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা মনে করলেন নিশ্চয়ই ওনার কাছে খবর থাকবে কিছু, উনি বলতে পারবেন, তার কাজেই আমি তাকে নিয়ে যাই। তিনি ওনাকে নিয়ে গেলেন এবং তিনি ইনজিল এবং তাওরাত পড়েছেন, জানতেন সব কিছু। এবং তিনি তখন অনেক বয়স হয়ে গেছে, তিনি অলরেডি তখন অন্ধ হয়ে গেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার কাছে গিয়ে বললেন, ইয়া ইবনে আম, ভাইকে লক্ষ্য করে বলেন, ইসমা মিন ইবনে আখিক, আপনার ভাইয়ের ভাতিজা বা ভাই, তার থেকে আপনি শুনেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওনাকে বললেন, ওয়ারাকা ইয়া ইবনে আখি মাযা তারা। ওয়ারাকা বললেন যে কি দেখেন আপনি, কি দেখলেন বলেন তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি কি ঘটলো গারে হেরার মধ্যে, সব তিনি বললেন। তখন তিনি কি বললেন, হাদান নামুসুল্লাযী নাযলা আলা মূসা ইয়া লাইতানি ফিহা জাযআন। ওর এই সাংঘাতিক খবর তো, আপনার কাছে তো ওই ফেরেশতা এসে গেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মূসা আলাইহিস সালামের কাছে তাওরাত নিয়ে এসেছেন। এদিন তো নবুয়তের খবর আপনার কাছে এসে গেছে, আপনি তো আখিরি নবী। এখন এই নবুয়তের ওয়াহী নাজিল হয়েছে ঠিকই, কিন্তু তখনও উনি যে নবী, ওনাকে যে নবুয়তের কাজ করতে হবে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার তখনও আসে নাই। ওনাকে বলা হয়নি যে আপনি নবী এবং আপনি নবুয়তের কাজ করেন, দ্বীনি দাওয়াত কাজ পৌঁছে দিচ্ছেন, এটা এখনো শুরু হয় নাই। কেবল ওনাকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাজিল হয়েছে। এই জন্য ওয়ারাকা বললেন, লাইতানি আকুনু হাইয়ান জাদাআন, হাই আমি যদি আরেকটু জওয়ান হতাম, আর আমি যদি বেঁচে থাকতাম, ইয ইখরিজুকা কওমুকা, যখন আপনার জাতি আপনাকে এই নবুয়তের দায়িত্ব পালন করার কারণে আপনাকে বহিষ্কার করবে, বাধ্য করবে আপনার দেশ ছেড়ে চলে যেতে, আমি যদি তখন জওয়ান থাকতাম, বেঁচে থাকতাম, তাহলে আমি আপনাকে অনেক সাহায্য করতাম, আমি আপনার পক্ষে চলে যেতাম, কিন্তু আমার মনে হয় আমি এতদিন হায়াত পাবো না। এই খবর হঠাৎ করে বলার কারণে, শোনার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়া মুখরিজিয়াহুম, আমার লোকজন যারা আমাকে এত মহব্বত করে আল আমিন বলে, তারা আমাকে আমার দেশে থাকতে দেবে না, এত দুশমনি করবে আমার সাথে। উনি বিশ্বাসই করতে পারেন না যে এত, ওই যে কাবা ঘরের নির্মাণের সময় হাজরে আসওয়াদের উঠানোর ক্ষেত্রে সবাই কার কথা শুনলো, ওনার কথা শুনলো। আল আমিন তিনি, আমানতের জায়গা কোথাও না, এই লোককে এত অবিশ্বাস করবে। তখন তিনি বললেন, হ্যাঁ উনি তো কিতাব পড়েছেন, আখিরি নবীর খবর সমস্ত নবীদের ক্ষেত্রে কি হয়েছে। নাম লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া। হ্যাঁ এটাই সত্য কথা, আপনি যে জিনিস নিয়ে এসেছেন, নিয়ে আসবেন, অচিরেই আপনাকে খবর আসবে। এগুলো নিয়ে যখনই আপনি কওমের কাছে যাবেন, আপনার আগে যে সমস্ত নবীরা এই কাজ করেছেন সবাইকে দুশমনি মোকাবিলা করতে হয়েছে, সবাইকে লোকেরা দুশমনের দিকে দৃষ্টিতে দেখেছে, আপনাকেও সেই ফেজ অতিক্রম করতে হবে। যদি কোন রকম আল্লাহ আমার হায়াত টিকিয়ে রাখেন, ওই দিন আপনার আসে, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাকে কিভাবে সাহায্য করা যায়। এরপরে ওয়ারাকার হায়াত আর বেশি দিন থাকলো না, ওনার ইন্তেকাল হয়ে গেল। নবুয়তের এই পর্যায়ে গিয়ে এখন আর ওয়ারাকা বেঁচে নাই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ওহীটা নাজিল হয়ে বেশ কিছুদিন চুপচাপ, আর কোনো ওয়াহিও আসে না, জিবরাইলও আসেন না। ঘটনা এখানে থেমে আছে। তখন কত সময় এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে।
জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, قال حبس الوحي عن رسول الله صلى الله عليه وسلم في اول مره وحبب اليه الخلاء فجعل يخلو في هراء। ওকে, তিনি এই ওহী আর আসে না এবং তিনি এখন চিন্তা করেন কি হলো, তিনি আবার হেরায় গিয়ে গুহায় গিয়ে ধ্যান করেন, ওই চিন্তা করেন কি আসলো, কেন আসলো, ওয়ারাকা ইবনে নওফল কি বললো, আমাকে নিয়ে কি করা হবে, তিনি এই চিন্তার মধ্যে আছেন, অপেক্ষা করছেন যে পরবর্তী পর্যায়ে আর কোনো খবর আসে কিনা, কিন্তু আসেন না। হাত্তা হাজিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা বালাগানা হুজনান গাদা মিনহু মিরারান। তিনি বুখারীতে বর্ণিত হয়েছে এই আর কোনো খবর না আসার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংঘাতিকভাবে ওয়ারিড হয়ে থাকলেন, তিনি খুব দুশ্চিন্তায় আছেন। বারে বারে তিনি সেখানে যান, হেরা পাহাড়ের দিকে যান এবং মনে হয় যেন ওনার মনে মাঝে মধ্যে আসে কেন এটা থেমে গেল, উনি পাহাড় থেকে পড়ে লাফ দিয়ে পড়ে যাবেন কিনা, আত্মহত্যা করে ফেলবেন কিনা, এইরকম ওনার ভিতরে কষ্ট শুরু হয়ে গেছে যে কেন আর আসে না, কি ঘটনা, কি বলা হলো আমাকে, পরে কি হবে। তো একদিন জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন, বলেন ইয়া মুহাম্মদ ইন্নাকা রাসূলুল্লাহ হাক্কান। এসে খবর দিলেন, মুহাম্মদ আপনি তো আল্লাহর রাসূল, আপনাকে তো আল্লাহ তাআলা নবী হিসেবে আপনমন দিয়ে দিয়েছেন, আখির নবী রাহমাতুল লিল আলামিন। এই কথা শোনার পরে ফায়াসকুনু লিযালিকা জাশুহু, ওনার মনের কষ্ট, অন্তরের ধরপড়ানি অনেক কমে গেল। ওয়াতাকাররু নাফসুহু, এরপরে ওনার ভিতরে একটু ইতমিনান আসলো, উনি একটু পিস পেলেন। এরপরে এভাবে কিছুদিন থাকলো। তারপরে কতদিন এখানে ছিল এই গ্যাপটা, পরবর্তী পর্যায়ে ওহী আসার ক্ষেত্রে এই ব্যাপারে অনেকগুলো রেওয়ায়েত আছে। কোন কোন রেওয়ায়েত আছে যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন আন্নাহা কানাত আইয়ামান, আন্নাহা কানাত আইয়ামান। আব্দুল্লাহ ইবনে আব্বাসের দৃষ্টিতে এটা বেশ কতগুলো দিন, নাম বলেন না, কতগুলো দিন। আবার কেউ কেউ বলেছেন এটা প্রায় 2 থেকে 2.5 বছর থেকে 3 বছর পর্যন্ত ছিল। তো এইগুলোর ক্ষেত্রে দেখেন ওই ইতিহাসকে পরবর্তী পর্যায়ে মানে এভাবে তো রেকর্ড করা হয়নি। উনি পরবর্তী পর্যায়ে সাহাবীদের সংখ্যা বাড়ে, মক্কা থেকে মদিনা যাওয়ার পরে জীবনের প্রত্যেকটি জিনিসকে শত শত হাজার হাজার সাহাবী মুখস্থ করেছেন, কিন্তু প্রথম দিকে উনি তো কাউকে তখন দাওয়াতও দেননি। ওনার এই সমস্ত ঘটনা নোট করেছে কে বসে বসে। তো এইগুলো নিয়ে এই জন্য কি হয়, বিভিন্ন রেওয়ায়েতে ইখতিলাফ আসে, একদম অ্যাকুরেটলি এগুলো পাওয়া যায় না। তো কোন কোন ঐতিহাসিক বলেছেন যে কেউ কেউ মনে করেন যে এটা মিনিমাম, কেউ কেউ বলেছেন 40 দিন, আর ম্যাক্সিমাম কেউ কেউ বলেছেন 2 থেকে 3 বছর। কিন্তু দিনের ব্যাপারেই অনেকের ধারণা যে বছর আল্লাহ নষ্ট করাননি, বরঞ্চ বছরের দিকে যায়নি, তার নিচে ছিল এটা। এরপরে বেশ কিছুদিন থাকার পরে এরপরে সেকেন্ড ওয়াহি আসলো। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে আসেন, ওই তিনি ধ্যানে মগ্ন আছেন। হঠাৎ করে তিনি নামতে আসছেন গারে হেরাত থেকে, এখন চলে আসবেন বাড়ির দিকে। হঠাৎ করে তিনি আকাশ থেকে একটা আওয়াজ শুনতে পেলেন। ফারাফারা সাহু, মাথা উঠালেন, কি কোত্থেকে আওয়াজ আসলো? ফাইদা জিবরিল আলাইহিস সালাম, দেখতে পাচ্ছেন জিবরিল আলাইহিস সালাম। ফি সূরাতিহি আল্লাতী খালাকাহুল্লাহু আলাইহা, জিবরিল আলাইহিস সালাম আগের দিনের মতো নয়, আগের বার এসেছিলেন মানুষ হিসাবে, ওনাকে আলিঙ্গন করলেন। এখন আকাশ জুড়ে উনি বিশাল অরিজিনাল শেপে এসেছেন। যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী নিয়ে এসেছেন তখন মানুষের সূরত ধরেছেন, আর ওই সময় আওয়াজ আসলো, সেই আওয়াজে তিনি দেখলেন ওনার অরিজিনাল সূরতে এসেছেন। অরিজিনাল সূরতে কি আছে? সাদান মা বাইনাল উফুক, মানে পুরো দিগন্ত কাভার হয়ে গেছে। ওনার 600 পাখা নিয়ে গোটা আকাশ মনে কাভার হয়ে গেছে, এত বড় ওনার অরিজিনাল স্ট্রাকচার। এটা দেখেও তিনি সাংঘাতিকভাবে ভয় পেয়ে গেলেন, ঘাবড়িয়ে গেলেন। ওকে, ঘাবড়িয়ে গেলেন, দৌড়ে বাড়িতে চলে গেলেন, গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলেন জাম্মিলুনি জাম্মিলুনি, ওনাকে
এভাবে বলে আমি জলদি করে খেতা কম্বল দাও, কি দেখলাম আজকে এত বড় জিনিস তো জীবনেও দেখিনি। এইরকম এত বড় কোনো কিছু দেখা কিরকম ভয়ের কারণ হতে পারে তারা কখনো দেখেনি। তারপরে তিনি কম্বল মুড়া দিয়ে শুয়ে আছেন, কিছু একটু স্বাভাবিক হচ্ছেন। এরপরেই তখন ওহী নিয়ে আসলেন জিবরিল আলাইহিস সালাম, এসে তখন হয়তো স্বাভাবিক সূরাতে এসেছেন, এসে বললেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রিজজা ফাহজুর। হে কম্বল মুড়ে শোয়া ব্যক্তি, আপনি শুয়ে আছেন কম্বল গায়ে দিয়ে, ল্যাপ গায়ে দিয়ে, আপনি উঠেন, আপনার কাজ আছে। ফাআনযির, লোকদেরকে আপনার আল্লাহর খবর পৌঁছান, সতর্ক করেন, তারা যে সর্বনাশের মধ্যে আছে তাদেরকে উদ্ধার করার জন্য আল্লাহর পয়গাম পৌঁছিয়ে দেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের তাকবীর, ওনার বড়ত্ব আপনি প্রচার করেন এবং সেটাকে আপনি নিজে আমল করেন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, এবং আপনার কাপড়কে, আপনার পরিচ্ছদকে, পোশাককে আপনি পরিষ্কার করে আপনি এই কাজের জন্য তৈরি হয়ে যান। অন্য হাদিসে এসেছে এই বিষয়টি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জাবের ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেন, ফাবাইনা আনা আমশি, আমি একসময় হাঁটছিলাম, ওই যে ওখান থেকে হীরা গুহা থেকে আসার সময়, সামাইতু সাওতাম মিনাস সামা, আমি আকাশের দিকে থেকে একটা আওয়াজ পেলাম, ফারাফাতু বাসারি কিবালাস সামা, আকাশের দিকে উঁচু করে চোখ দিয়ে দেখতে চাইলাম কি আছে। ফাইদাল মালাকুল্লাযী জাআনি বিহিরা কাঈদুন আলা কুরসিয়্যিন বাইনাস সামাই ওয়াল আরদ, দেখি যে ওই ফেরেশতাটাই যিনি আমার গাড়ি হেরায় এসেছিলেন, তিনি এখন আকাশের মাঝখানে, দিগন্তের মাঝখানে বিরাট এক কুরসি, চেয়ারে বসে আছেন, যেটা সমস্ত আকাশকে মনে হয় কাভার করে ফেলেছে। তারপরে এই অবস্থা দেখে ফাজুসে তু মিনহু, আমি এমন ভয় পেয়ে গেলাম এটা, এই দৃশ্য দেখে, হাত্তা হাবিতু ইলাল আরদ, আমি মনে হয় যেন জমিনে পড়ে যাওয়ার অবস্থা, পড়েই গেলাম, আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। এরপর দৌড়ে আসলাম আমার ঘরের দিকে, হুঁশ হওয়ার পরে এসে বললাম জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তুমি গায়ে কাপড় দাও, আমাকে কম্বল দিয়ে মুড়িয়ে দাও। এরপরে কিছুক্ষণ পরে দেখি যে আল্লাহর ওহী নিয়ে তিনি এসেছেন, স্বাভাবিকভাবে এসে বললেন ইয়া আইয়ুহাল মুদাসসির। এবং আরেকটি রিওয়ায়াতে আসছে, তিনি যখন ঘরে এসেছেন, এসে আমি বললাম ফাতাইতু খাদিজা ফাকুলতু দাসসিরুনি ওয়াসাব্বু আলাইয়া মাআন বারিদান, খাদিজা জলদি করে আমাকে খাতা কম্বল দিয়ে শুইয়ে দাও, আমার মাথায় পানি দাও, ঠান্ডা পানি দাও, আমার অবস্থা কাহিল, জ্বর এসে গেছে। তাহলে এই হলো সেকেন্ড টাইম যেখানে আল্লাহ তাআলা ওনাকে ওহী নাযিল করে বললেন। এখানে ফরমালি খবর দেওয়া হলো, তার আগে জিবরিল আলাইহিস সালাম খবর দিলেন তিনি আল্লাহর রাসূল। এখানে আল্লাহ তাআলা ওনাকে দায়িত্ব দিলেন, ওনাকে রিসালাতের কাজ করতে হবে, ওনাকে সারা দুনিয়ার মানুষের জন্য পাঠানো হয়েছে, এই কাজ করার জন্য ওনাকে পাঠানো হয়েছে। এই হলো 2 নম্বর। আগে 1 নম্বর ওহী ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 2 নম্বর ওহী আসলো ইয়া আইয়ুহাল মুদাসসির। এরপরে কিছুদিন গ্যাপ দিয়ে আবার আসলো আরেকটি ওহী 3 নম্বর, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। এটাও মুযাম্মিল ও জাম্মিলুনি থেকে কম্বল মুড়িয়ে দিয়ে শুয়ে থাকা ব্যক্তি, উঠেন, আপনি রাতের বেলায় উঠে কিছু কিয়ামুল লাইল করেন। সারা রাত ঘুমালে তো হবে না কাজ, আপনার অনেক কাজ আছে, উঠে কিয়ামুল লাইল করেন, নফল নামাজ পড়েন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদ পড়তে থাকেন সারা রাত, না হইলেও নিসফাহু, অর্ধরাত পর্যন্ত যে ইবাদত করেন, আবিন কিসহু মিনহু কালিলা, আর কোন সময় যদি বেশি টায়ার্ড হয়ে যান একটু কমাই দেন আর একটু, আবার যখন এনার্জি বেশি থাকে আউজিদ আলাইহি, আর একটু বাড়িয়ে দেন আধা রাতের থেকে। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, যতটুকু কোরআন নাজিল হয়েছে এগুলোকে তেলাওয়াত করেন। তাহলে এইভাবে ওনার উপরে আরো নিজের আমলের জিন্দেগির দিক থেকে চলে আসলো, এবং কিভাবে পরবর্তী পর্যায়ে তিনি দাওয়াতি কাজ করবেন, এইভাবে সেই খবরও আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এরপরে আরো
ওহি দিকে আমরা যাব পরবর্তী পর্যায়ে ইনশাআল্লাহ। গ্র্যাজুয়ালি কিভাবে ওহিগুলা এসেছে, ওহি আসার সময় কি ধরনের নয়েজ হতো, আওয়াজ হতো, এগুলোর বর্ণনা বুখারী, সহিহ বুখারী থেকে আসবে ইনশাআল্লাহ। ওনার শরীরের মধ্যে ওহি আসলে কেমন লাগতো, শীতের দিনে গায়ে থেকে ঘাম ঝরতো, ইত্যাদি বর্ণনা আমরা পরবর্তী পর্যায়ে শুনবো ইনশাআল্লাহ। আজকে আমরা এখানেই শেষ করছি। ওয়াবিল্লাহি তৌফিক, জাযাকুমুল্লাহু খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।